ইচ্ছা বীজ মেয়েটির সামনে ছুড়ে দিল, কিন্তু মেয়েটি সেটিকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল। আর কোনো উপায় না দেখে সে ছেলেটির উপর ভরসা রাখল। হাত নাড়তেই ইচ্ছা বীজটি ছেলেটির মাথায় এসে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত বীজটি ড্যান্ডেলিয়ন ফুলে পরিণত হয়ে উড়ে গিয়ে রেস্তোরাঁর মালিকের হাতে পড়ল। উল্টো ভুলক্রমে মালিকের আরেকটি ইচ্ছা পূরণ হয়ে গেল। এরপর পরিটি একটি জাদুকরী বুমেরাং বের করলো, ছেলেটিকে লক্ষ্য করে জোরে ছুড়ে মারল। বুমেরাংটি একটি ফুলের দোকানের পাশ দিয়ে উড়ে গেল, ছেলেটিকে এড়িয়ে গেল, শেষে আবার মালিকের হাতেই গিয়ে পড়ল। ফলে মালিক আরও ধনী হয়ে উঠল। বাধ্য হয়ে সে শেষ অস্ত্র ইচ্ছা পূরণের বন্দুক বের করলো, কিন্তু ট্রিগার চাপতেই পিছনের ধাক্কায় সে নিজেই আকাশে ছিটকে গেল। আবারও সুযোগ হাতছাড়া হলো। শেষ পর্যন্ত সে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে পড়ল। পরীর সব ইচ্ছা পূরণের সরঞ্জাম ফুরিয়ে গেছে। ঠিক তখনই দুজন গাড়িতে উঠতে যাচ্ছিল। পরী যখন সম্পূর্ণ হতাশ, তখন রেস্তোরাঁর মালিক 4 ব্যাগ স্বর্ণ মুদ্রা হাতে করে এগিয়ে এলো। সে উদারভাবে একটি মুদ্রা পরীর দিকে ছুড়ে দিল। মুদ্রাটি হাতে নিয়ে পরী কিছুক্ষণ থমকে রইল। হঠাৎ তার মাথায় একটি চমৎকার বুদ্ধি এলো। সে ছোট ছোট পা ফেলে ইচ্ছা পূরণের কুয়োর দিকে এগোলো। সে স্বর্ণ মুদ্রাটি কুয়োতে ছুড়ে দিল। মুহূর্তেই পাইপটি পরিষ্কার হয়ে গেল। লাল রঙের ইচ্ছার গ্যাস উগড়ে বেরিয়ে এলো। দুটি লাল কুয়াশার টানে অবশেষে ছেলেটি আর মেয়েটির দেখা হলো। তাদের ভালোবাসার ইচ্ছা শেষ পর্যন্ত সত্যি হলো। তখনই পরী নিশ্চিন্ত হয়ে কাজ শেষ করলো। প্রতিটি ইচ্ছাই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। সামান্য একটুখানি সদিচ্ছাও একদিন না একদিন ফুল ফুটবেই।